আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি ইয়ামি আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। সুজি দুধ দিয়ে চিনি দিয়ে রসে ভরা পিঠা তৈরি করে দেখাবো আজকে তোমাদেরকে অনেক সহজ নামে এবং ঘরোয়া উপায়ে। দেখো কত সুন্দর পিঠে, খেতে অনেক মজার, দেখতে যতটা সুন্দর খেতেও অনেক টেস্টি। দেখো প্রথমে আমি 1 পোয়া দুধ নিয়ে নেব, কারণ আমি অল্প সুজির পিঠা বানাবো রসে ভরা। একটা দারচিনি, সাদা এলাচ 2টা, চিনি তোমরা যতটুকু মিষ্টি খাবা ঠিক ততটুকু অ্যাড করবা। আমি 1 পোয়া দুধে 2 কাপ চিনি অ্যাড করব। ব্যাস, এখন আমি সুন্দর করে এটা দুধের রসটা তৈরি করে নিব। দেখো আমি অলরেডি চুলাতে চড়িয়ে দিয়েছি, সুন্দর করে আমি দুধের রসটা বানিয়ে নিব জাল দিয়ে। দেখো দুধের শিরাটা অলরেডি বলক চলে এসেছে। আমি বেশি ঘন করব না, মিডিয়াম অবস্থায় এই দুধের শিরাটা রেখে দিব। দেখো ওপরে একটু সরের মতো হয়েছে, ঠিক এরকম যখন সরের মতো হয়ে আসবে তখনই পারফেক্ট দুধের রস রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো গ্যাস থেকে। একটা পাত্র নিয়েছি, সুজি দিয়ে দিলাম 1 কাপের হাফ কাপ। যেহেতু আমি অল্প পিঠা বানাবো, সুজির রস ভরা পিঠা, পিঠা বলো রসমালাই বলো সুজির যেটাই বলো মিষ্টি বলো, আমি অল্প বানাবো, এই জন্য আমি 1 কাপের হাফ কাপ সুজি নিলাম। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তোমরা এখানে ঘি অ্যাড করতে পারবা। এখন আমি সুন্দর করে নেড়ে দিব, সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এটা 3 মিনিট ভেজে নিলাম। 1 কাপের মতো পানি অ্যাড করব। আমি সবগুলো একবারে ঢেলে দিব না, জালটা আমি নিভিয়ে দিয়েছিলাম। এখন আমি অন করে একদম লো আঁচে দিলাম, হাই হিটে দেওয়া যাবে না। সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে সুজির পিঠাটা অনেক টেস্ট হবে। বাস হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ভালো করে মুথে নিব। আমি সুজিগুলো সুন্দর করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেব 1/2 চামচ, একটু হাতে ঘি ভরাই নিব 1 চামচের মতো। সুন্দর করে মুথে নিব। আমি পিঠাগুলো বানানোর জন্য ভালো করে মুথে নিতে হবে। একটু সামান্য, বেশি না, 4 চামচের 1/2 চামচ চিনি দিলাম। দেখো কি সুন্দর মুথানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোর শেপ দিয়ে দিব। তোমরা এটা বড়ও বানাতে পারো এবং ছোটও বানাতে পারো, সমস্যা নেই। ব্যাস আমি এরকম মাপেরই বানাবো। সবগুলো এভাবে বানিয়ে নেব আমি। দেখো আমার সুজির পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটা ভেজে নিব। আমি বেশি তেল ঢালবো না, মিডিয়াম তেলে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব। এবং তোমরা অবশ্যই মনে রাখবে একদম হাই হিটে তেলটা একদম বলক ওঠার মতো গরম করে নিতে হবে, তারপরে পিঠাগুলো ঠিক বেশি আঁচে ভেজে নিতে হবে। দেখো তেলটা অলরেডি গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠতেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একদম জোরে আঁচে এটা ভেজে নিতে হবে, আস্তে দেওয়া যাবে না, আস্তে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এদিকে তোমার খেয়াল রাখবা। একদম যখন পুরাটাই ড্রাই হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব, আগে উল্টে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। দেখো অলরেডি সব দিকে ড্রাই হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল করে নামাবো। দেখো সামান্য একটু লাল হয়েছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। দুধের শিরাটা যে করে রেখেছিলাম ওটার মধ্যে আমি 1 এক করে পিঠা দিয়ে দিব এবং
আস্তে হিটে আমি দুধের রসটা রেখেছি, আর পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি 3টা বলক দিয়ে নামাবো। বাস, এখন বলক 3টা হবে, তারপর নামাবো। দেখো এইভাবে বলক তুলে নিতে হবে সুজির পিঠাগুলো। একদম যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। দেখো ঠিক এরকম ঘন হতে হবে। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিয়েছি। এটা এখন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। ওয়াও, কি সুন্দর আমাদের সুজির দুধ পিঠা হয়ে গেল। এটাকে তোমরা রসমালাই বলতে পারো, তারপর পিঠাও বলতে পারো, সুজির সব কিছুই বলা যাবে। আমরা এটাকে রসে ভরা সুজির পিঠা বলি। দেখো কত সুন্দর হয়েছে, নরম সফট তুলতুলা, তো একটাও ভেঙে যায়নি। অনেক টেস্টি খেতে। দেখো দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর। আমি এখন তোমাদেরকে এটা খেয়ে দেখাবো কত টেস্ট হয়েছে। ও আমি অনেক টেস্ট হচ্ছে, অনেক টেস্ট। কি মজা, কি দারুণ, কি খাইলাম, কি টেস্ট, দারুণ লাগলো। তোমরা অবশ্যই আমার মতো করে এইভাবে সুজি দিয়ে রসে ভরা পিঠা বানিয়ে নিবে বাসায়, সহজ নিয়মে এবং ঘরোয়া উপায়ে। যদি তোমাদের এই সুজির রসে ভরা পিঠাটা ভালো লেগে থাকে, অবশ্যই মাই চ্যানেল ফারজা কিচেন রুম সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন অন করে দেবে। তাহলে প্রত্যেকটা সহজ সহজ রেসিপি তোমরা পেয়ে যাবে। তাহলে আল্লাহ হাফেজ, বাই।